আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল তেলের সাথে কী মিশিয়ে লাগাবেন যাতে করে আপনাদের রুক্ষ শুষ্ক কালো ফাটা ঠোঁটকেও নরম কোমল গোলাপি বানিয়ে নিতে পারবেন। আমাদের ঠোঁট যদি রুক্ষ শুষ্ক কালো হয়ে যায় তাহলে আমাদের সৌন্দর্যকে অনেকখানি কম করে দেয়। আমরা যখন কারোর সাথে কথা বলি বা হাসি তখন সব আগে আমাদের নজর ঠোঁটের ওপরই পড়ে। তাই আমাদের সকলেরই উচিত ত্বক ও চুলের যত্ন নেওয়ার সাথে সাথে ঠোঁটেরও যত্ন নেওয়ার। আপনাদেরকে যে প্রতিদিনই ঠোঁটের যত্ন নিতে হবে তা কিন্তু নয়। আপনারা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন আমার দেখানো এই উপায়টি করে নিতে পারেন তাহলেই আপনাদের কালো বিচ্ছিরি ফাটা ঠোঁটও নরম কোমল গোলাপি হয়ে উঠবে। আর আপনারা যদি নিয়মিত এই উপায়টি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঠোঁট আর কখনোই রুক্ষ শুষ্ক কালো হবে না। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনাদের কালো বিচ্ছিরি ঠোঁটকে নারকেল তেলের সাহায্যে নরম কোমল গোলাপি করে নিতে পারবেন। এর জন্য আমাদেরকে প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে 1 চা চামচ নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি আমাদের পিগমেন্টেশন এরিয়াকে লাইটেন ও ব্রাইটেন করে। নারকেল তেল আমাদের ত্বকে লাগালে আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা ও উজ্জ্বল করে দেয়। ঠিক সেইভাবেই আমাদের পিগমেন্টেটেড ঠোঁটকেও গোলাপি করে নেওয়া যায়। এখানে 1 চা চামচ নারকেল তেল নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই আমাদের রুক্ষ শুষ্ক বেজান ত্বকেও জান এনে দেয়। এটি আমাদের ঠোঁটের ত্বককে ডিপলি ময়েশ্চারাইজ করে, ফলে আমাদের ঠোঁট নরম কোমল মোলায়েম হয় ও আমাদের ঠোঁটের কালচে ভাবকে দূর করে গোলাপি বানাতে সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করতে হবে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের কালো ঠোঁটকে গোলাপি করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে ব্লিচিং প্রপার্টিজ থাকে, ফলে এটিও আমাদের ঠোঁটের কালচে ভাব ও ঠোঁটের চারিপাশের দাগ ছোপকে তুলে ফেলতে পারে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ চিনি। চিনির থেকে ভালো স্ক্রাবার আর কিছু হয় না। এটি ঠোঁটের ওপর লেগে থাকা নোংরা ময়লা মরা চামড়াকে দূর করে ঠোঁটের জেল্লা বাড়িয়ে তোলে। চিনি যে কেবলমাত্র আমাদের ঠোঁটকে স্ক্রাবিং করে তা কিন্তু নয়, এটি আমাদের ঠোঁটের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে, ফলে আমাদের ঠোঁট নরম কোমল মোলায়েম হয়। এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর ঠোঁটের ওপর লাগিয়ে আলতোভাবে আঙুলের ডগার সাহায্যে রাব করে নিতে হবে, অর্থাৎ ঘষে নিতে হবে। আপনারা হালকা হালকাভাবে ঘষে নেবেন, খুব জোরে জোরে ঘষবেন না, কেননা ঠোঁট আমাদের দেহের খুব নরম জায়গা। আপনারা মোটামুটি 30 সেকেন্ড মতো মাসাজ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এর বেশি মাসাজ করার কিন্তু দরকার নেই। আর আপনাদের ঠোঁটের চারিপাশ যদি এই রকম কালো হয়, মাংকি মাউথের মতো সমস্যা থাকে, তাহলেও এই রেমিডিটি ঠোঁটের চারিপাশে লাগিয়ে কিছুক্ষণ স্ক্রাবিং করে নিতে পারেন। দেখবেন খুব ভালো উপকার পাবেন। আপনারা ঠোঁট ও ঠোঁটের চারিপাশ কিছুক্ষণ ঘষে নেওয়ার পর একটি ভেজা রুমালের সাহায্যে প্রথমে মুছে নেবেন, আর মুছে নেওয়ার পর ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন। আর ধুয়ে ফেলার পর আপনারা পুনরায় কয়েক ফোঁটা নারকেল তেল ঠোঁটের ওপর লাগিয়ে রেখে দেবেন। আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন এই উপায়টি করুন, তাহলেই দেখবেন আপনাদের কালো বিচ্ছিরি ফাটা ঠোঁট নরম কোমল গোলাপি হয়ে উঠবে। আশা করি আজকের বিউটি টিপসটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এইরকমই ভালো ভালো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও হেলথ কেয়ারের রেমেডি শেয়ার করতে থাকবো।